ব্যবসা বাদ দিয়া তখন সুদে টেহা লাগায়। এবারে বইয়া বইয়া ঠ্যাং না চায়। রোজ ফোয়া রিটায়ার করছে, ৬২ বছর বয়স। এবারে ৬০ বছর হয়েছে, ওরা চাকরিতে বিদায় করে দিছে। সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়া চল। সারা বছর কি করছে? চাকরি করছে, সরকারি চাকরি করছে। এখন ৬২ বছর বয়স হয়েছে, ৬০ বছর হয়েছে, পরে পরে রিটায়ারমেন্টে পাঠাই দিছে। এখন এবারে বইয়া বইয়া গাড়াত রোজ ফোয়া। আর ওই এই চলে কেমনে? এখন তো বেতন দেওয়ার নাই। এখন কি বেতন আছে? চাকরি নেই, বেতন নাই। এখন এবারে পেনশনের টেহা পাইছে ৫০ লাখ টেহা পাইয়া বাইতে সেটা এখন রোজ ফোয়া সকালবেলা। আর সে আরো বইয়া বইয়া ফাওয়ার উপরে ফাও তুললা, ফাও না চা। আরেকবারে জিজ্ঞেসে, চাচা আগে তো মার্শাল্লাহ সরকারি চাকরিটা কি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝবো তো, অহন কেমনে চলে? কই লাইগা সেটা কেমনে চলে? কেমনে চলে? তো বাতি যায় বুঝা হতে না বুঝনের বান্ধবীরা কেমনে কিতা লারেন চাচা, কি লাইরা সেটা? ওই টেহারি, ওই ৫০ লাখ টেহা যে পাইছে উপকার করছে। কিরম কেউ মনে করে বিতর্ক চলেছে ৪.৫ লাখ টেহা লাগে, তার ৩.৫ লাখ হচ্ছে ১ লাখের লোক যেতে পারে না। আবার আমার এই ফেরত দেয়, দেওয়ানোর সময় কিছু বাড়াই দেয়। মানুষের উপকার করে, উপকার করতে গিয়া ওই শয়তানের আবিষ্কার, কাফেরের আবিষ্কার কিছু বাড়াইয়া লইয়া এরপরে বাড়ায় চলে। আব্বা সারাটা জীবন ফাইল লেগেছে দেখাইছো। সরকারি চাকরি করতে তোমার আলগাতে হার না দিলে ফাইল দিতে গেলতে হেঁটে বিলো গেছে না, সয় না, ঠিক নেই? ফাইলটা আটকাইয়া ফাইলটা লাইরা সেটা সারা জীবন খাইছ। অহন পেনশনে আইছ, রিটায়ার্ডে আইছ, ৬২-৬৩ বছর বয়স হয়েছে, দাড়ি ফাইকিয়া তোমার শেষ, চামড়া ঢিল হয়ে গেছে, গা দাঁত ফইরে গেছে, গুছ সুজাবেলা গুছ হইছ। এখনো তুমি আল্লাহ চিনো নাই, তুমি এখনো লাইরা সেরা খাও, তোমার উপরে আল্লাহর গজব নাজির হবে, ঠিক কিনা কর? তুমি এখনো লাইরা সেরা খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না। তুমি কি মুসলমানের সন্তান রইছ? মনে করছো কি টুফি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে বুঝি মুসলমান হন যায়? টুফি মাথার দেওয়ার আর দাড়ি রাখুন তো একবারও সহজ। আপনি ২০ টাকা থেকে টুফি কিনে লাগবেন, মাথার দিয়ে হাঁটবেন। এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুফি মাথার দিয়ে হাঁটে, আমরা কি কিছু করতাম? পড়া ২০ টাকা না লাগে। আর দাড়ি এটা তো না কামাইলে বড়, এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না, টেহা খরচ করার লাগে, আরো টেহা বাঁচে না, কামানের টেহা ঠিক কিনা কও? কামাইতে যাই টেহারও খরচ হইতো, তখন তো তুমি দাড়ি রাখা দেও, কামানের টেহারও খরচ হয় না। তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা, কিন্তু তোমার খরচ লাগে না। ২০ টাকা টুপিটা কিনা আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে যায়। আর যদি কুদ্দুর করে গছ খানেক খান এক গছ কাপড় তোমার বাইকটা পাঞ্জাবির লোকে জোড়া লাগাই দাও, তো এত মশলা কত পাঞ্জাবি হয়ে যায়। পাঞ্জাবি বানাইতেও টেহা লাগা, ইয়া মুসলমান লাগে না। টুফি মাতার দিতেও মুসলমান লাগে না। কাফের দাড়ি রাখলে দাড়িগুলো কম হইতো না, বরং আরো দিতেও বেশি। কিন্তু এটার নাম মুসলমান না, এটার নাম মুসলমান না। টুফি দিয়া মুসলমান চিন্তা না, দাড়ি দিয়া মুসলমান চিন্তা না। আটকা দেহার ভিতরে বোঝা যায় আর কি, কিন্তু তোমার দাড়িও আছে, টুফিও আছে, কত্তরা পাঞ্জাবিও আছে, কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায়, সোনার মানুষ। তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে ৩টা মার্কিন চাদর গায়ে দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর। আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক, তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক, জান্নাতি ওমওয়ালা কম্বল হয়ে যাক। তোমার অনভ্যাসে ভাই, তোমার খাসিয়ত এমন খারাপ, তুমি সারাটা জীবন যেমনে চলছো, পেনশনের পরেও কওলাই গাছাইরা চলো। আব্বা হাতে পায়ে ধরে বলে যায়, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো আমিও মরে যাবো, থাকবো না রে ভাই। কথাগুলা মনে রাখো, রেকর্ড হয়ে যাচ্ছে।
কথা, আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কথাগুলো থাকবে। ও ভাই মনে রাখো, সুদ জীবনেও খাইও না। এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা, আল্লাহর নবী কয় সুদের গোনা হইল 70টা। কয়টা? কথা কয়েন সবাই, কয়টা? কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেড়ে ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা গোনা? কথা বলা কয়টা? সর্বনিম্নটা যদি হয় মাল লগে জিনা করো। এবার 1 নাম্বারটা কি একটা শুরু হইব না বড় হইব? কইয়া শেষ করুন যেত না। হাদিস শরীফ আসছে, নবীজি কয় 1 নাম্বার গোনাটা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। পারবেন আপনি আল্লাহর লোকে যুদ্ধ করে? পারবেন? আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয় দেখবেন, যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী, আমরা সব বাহিনীকে নিয়ে আমাদের সেন্টারগুলো, আমাদের বাহিনী, দমকল বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে, সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ করতেন না? ঘূর্ণিঝড় গুলো মোকাবেলা করলাম আসেনি বড় বড় দল অসভ্য কি তার করতে মুহিদে একটা কথা এলে বড়বড়াই আছে সাজা দেশ বালা করে বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লই আছে। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখতে সারছে। এমন ডোলা দিল, ডলার লোকে সব সমান হইয়া গেলি গোল, ঠিক কিনা কম? ডলার লোকে সব সমান হইয়া যাইতা। আল্লাহ দেখে তোমরা বাঁচাইছে, হেফাজত করছে। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চা গেছে। অব্বা আমরা খবর হইল তো ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই। এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি, রহমতের মালিক কে? এটা মুহে দিয়া না। একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া দৌড়ে ঘূর্ণিঝড় বাংলাদেশের ইন্ডিয়ার দিকে বাক লইয়া লাইছি। তাহলে আমি নিজের কানে শুনছি, আমি মানুষের কথা শুনলে বিশ্বাস করি। আমি নিজে যতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না। আমি নিজের কানে শুনছি, তাই আমরা প্রস্তুতি দেখিয়া ঘূর্ণিঝড় বয়া ভাইয়া এটা ফেরত গেছে। কথাই একটা কথায় ঈমান, একটা কথায় বেঈমান। আপনি পাঞ্জাবিটা খুলে লাইছেন, আপনি টের পাইবেন আমার পাঞ্জাবিটা আমি খুলছি। কিন্তু ঈমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টের হয় না, যারা লগে দিয়ে খেলেছে তারাও টের হয়। সাংঘাতিক সাংঘাতিক জিনিস। মস্কারের বিষয় না বাবা, না মস্কারের বিষয় না, মস্কারের বিষয় না। আমরা যা তামাশা শুরু করছি, আল্লাহ জানে আমাদের উপায় কি হবে, আল্লাহ ভালো জানে। লক্ষণ বেশি সুবিধা। সুদের না কয়টা গোনা? কথা না কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, তুমি এমনি সুদ খাও, ও আব্বা ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে রে আব্বা। যাই না রাইখো, প্রয়োজনে আমল কম কইরো, কিন্তু গোনা কইরো না, তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকে উঠবে। বলো সুবহানাল্লাহ। আপনার একটা সাদা পাঞ্জাবি, একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন, এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক ফোঁটা জামের কষ পড়ছে, এটা কি বিষয়টা বার করানো লাগবো না দেখা যাবো? কথা বলো, বিষয়টা বার করানো লাগবো না দেখা যাবো? কারণ সাদা দবদুবটা পাঞ্জাবিটা আপনি একটা কোনা কোনা একটা ফোঁটা জামের রস পড়ছে, পুরা দেখবেন ফুটটা রয়েছে জামের রসটা দেখা যাইতে আছে পাঞ্জাবির ভিতরে দেখা, ঠিক নেই? কিন্তু পাঞ্জাবিটা যদি কালা হয়
আপনি যদি এটা জামের রসু চুবা দিয়ে ধরে রাখেন, উড়াইছেন পরে দেখবেন মাশাআল্লাহ কালা বা চমকা হয়েছে। কথা বুঝছেন না? ঠিক কিনা কর? পাঞ্জাবিটা পুরা কালা, তবে আপনার জামের কষের ভিতরে চুবা দিয়ে ধরছেন। এখন জামের কষের তো চুবা দিয়ে তুলছেন পরে কেউ কইব নি এটা পাঞ্জাবির ভিতরে কি তারা লাগাইছো, এই কথা কেউ কইব? কালার ভিতরে তো জামের কষ দেখা যায় না, সাদার ভিতরে একটা ফোটা পড়লে দেখা যায়। আপনি আমল নামারা দবদিক বা সাদা বানাই না, একটা আমল রাখবেন চমকাই উঠবো, সুবহানাল্লাহ। আর আপনি কলম কালা বানাই রাখছেন, এটার ভিতরে যা দেন এটা দাঁড়িয়ে হয় না। আমার আব্বা সবসময় একটা ওয়াশ করতো, রাবের টোহার মধ্যে রসগোল্লা লইলে খাওয়ান যায়। রাব চিনেননি? ফলাফাইনে হন চিনত না, এই মুরব্বীরা চিনব। রাব আগে তামাক করতো, আর রাব কিনলাম তো বাজারতে, রাব দিয়া তামাক কিনলাম কিছু 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 করে কাটিয়া তামাক দিয়া মাখাইয়া ভিড়বার ভিতরে বলে রাখা দিত। তারপরে উক্কার ভিতরে দিয়া এটি ফলাফলে উক্কাও চিনে না। এইটা মুরব্বীরা তো বুঝা লাগছে, এই তামাক কাটিয়া তারপরে রাব, এখন রাব আনতো, এখন রাবের টোহা আছে, ফাইদা আছে ছোট ছোট পাতিলা, এই দিয়া মানছে গিয়া ইলিশ গুছতে, তারপরে মাদাইয়াতে, তারপরে গিয়া দাউদকান দিতে, এই রাবের টোহা দিয়া রাব আনতো। ওখানে একবারে রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া, এর ভিতরে দাউদকান দিয়ে বাজারও একবারে নতুন মিষ্টি দোকান দিচ্ছে। মিষ্টি আর বেচা হইছে না, নতুন মিষ্টি দোকানতে সকলে মোটরটা ভালো না খারাপ, আগের পুরান দোকানতে মিষ্টি লই আইয়া পড়তে আছে। এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোকানদারে একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি, টাকা পয়সা লাগতো না, ফ্রি। কি ফ্রি? আজকে মিষ্টি বিতরণ করা হবে, তোমরা যার যার ডিব্বা ডুব্বা পলিথিন মলিথিন লইয়া তোমরা সব লাইন বেড়া দাঁড়াও। সব লাইন বেড়া দাঁড়াইছে। আরেকটা রাব কিনতে লইছে, যখন রাবটা দিতে লইছে রাব দিও না, রাব দিও না, কই কিতা কই রসগোল্লার ইয়ে উঠে আছে, এটা রাবের টোহা দিয়ে রসগোল্লা লইয়া বাজি। এখন সবাই তো পলিথিনও লইছে, কেউ কুস্কুরা লইয়া মুহ দিয়া লাইছে। আর তে গিয়া যখন কইছে জাগালো, বার করে রাবের টোহা দিছে, রাবের টোহার ভিতরে হেবারে রসগোল্লা দিয়া দিছে। খাওয়ান যাবো নি? কথা বুঝান না মা, খাওয়ান যাবো নি? টোহাও তো ঠিক আছে, রসগোল্লাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে রাবের টোহা। হ্যাঁ, খাওয়ান যাইবো যদি রাবের টোহাটারে ভালো করে পরিষ্কার কইরা একবারে 3-4 দিন পানির তলে চুবা দিয়ে ধরে রেখা, এরপরে যদি তুললা সেটা পরিষ্কার করে রইদ দিয়া গন্ধরে আল্লাহ আল্লাহ করে দূর করুন, যা আগুনের হিট মিট দিয়া তৈলে আবার রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলেও খাওয়ান। মুসলমান, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না, এটা কিন্না লোক আর ফ্রি লোক, কিন্নাও কার ফ্রি লোক। রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায় না রে ভাই। তোমার আমল নামা যদি গোনা দিয়া পরিপূর্ণ করে রাখো, এই গোনার আমল নামায় যখন তুমি সোয়াব দিবা, গোনায় আর সোয়াবে জাতাজাতি লাগিয়া সোয়াবে ঠক দে, গোনায় জিচ্ছে। ঠিক কিনা কও? তোমার সোয়াব হইল একটা, গোনা হইল 10টা। তোমার 10 গোনায় 1 সোয়াবে জাতাজাতি লাগলে জিতবো করো কি? সোয়াবে জিতবো না গোনায় জিতবো? আরো সহজ করে কই, আরে কথা বললো না সোনামণিরা, বাচ্চারা কথা বলে এসে বসে যাইও। আমিন কর, জোরে কর, আর জোরে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, খুব খেয়াল, সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক নিছেন, আপনি ওযু করছেন, আল্লাহু আকবার কইরা ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নামাজ। কথাটা শুরু করতাম পারি না, ফলাফল একটা আওয়াজ দেয়। আপনারা কইছি না বইয়া লাইতেন, আপনার আইয়া খারা দেন কীর্তন করতে পরে পরে আবার এখন জাগাত বই, আপনারা বইয়া দেখবেন আমারে হ্যান দিয়ে যান। নতুন মাহফিল নাকি? আপনি কি করেন মাইক না? এবার আবার লাই আগামী বছর লাইটারে বাড়াই দিও, ওয়ালের লগে দিয়া, বেড়ার লগে দিয়া, প্রতিটা বাসের লগে একটা করে লাইট দিলে এই কারবার তার হয় না।
এটা বুঝ করে দেওয়ার লাগে। আর প্রতি ফিলারে দিতে হবে 60টা করে। কয়টা কথা বলে কয়টা? আর সাইডে দিয়ে দিতে হবে 1টা করে। তো অনেক ফিলার তো বাদে আছে। মাহফিলটা আমি দেখে দেখি আর কি, অন্য হুজুর হইলে দেখলো থাক যা কনের তো আমিও কইছি, এটা লই আবার হাতারে মারণের দরকার নেই। আবার শুনছি লাইটম্যান বিল আপনার জামাই দেখে বাচ্চা গেলেন গা জামাই, যখন পানিওয়ালা ফহির সুবা ধরে বুটবুটি ছড়ে নেব হালা মন্দিরে দৌড়া, তখন তার বেন্দুলা দেখি জিনিস কপাল পালা আপনার সালা সম্বন্ধে কম। আমার হাবা কয় না হইলো ভাই হাবা হইলো না জোরে কও। আর যেই কথাটা কইতাম ইসলাম আব্বা, আপনি সকালবেলা কথা মনে আছে নি? সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক করেছেন, টয়লেটে গিয়েছেন, আপনি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়েছেন। এবার আপনার ভাত খেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের পানি সারছে শুনছেন, আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া ক্ষেত চইয়ালাইছে। আপনি মনে করছেন মসজিদের লগে তো ক্ষেতরা, মসজিদরা আবার তুলছে বাইতে একটু দূরে আলগা জায়গা, এই মসজিদের কাছে ক্ষেত দেখা আপনি বাইতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন। কোদালটা মসজিদের বারান্দাত রাইখা আপনি ফজরের নামাজ পড়া আবার কোষ কাটতেন গেছেন। মনে করছেন কোষটা কাটতে লাই বেল উঠোনে, বেল উঠতে উঠতে তারপরে গিয়া রান্না করলে ভাত খাইয়ালাম, এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন। নামাজ পড়ছেন ফরজ নামাজ, ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন, কষ কারণের সময় আমরা তারা গুসলিঙ্গি দেয় নাকি দেয় না? ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ? কথা কই নফল না ফরজ? আপনি ফরজ নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা ফরজ একটা সোয়াবের কাম করছেন। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক গুনাহ। ঠিক কিনা কাম? ভালো কাম করছেন আপনি, অবশ্যই উত্তম কাম করছেন। আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন, ফজরের নামাজ জামাতে আদায় করছেন। এখন গিয়া সেটা আপনি ওজিফা কালাম আদায় করছেন, মোনাজাত করছেন, গিয়া সেটা ক্ষেতের লাইলো গিয়া আপনি যে কষ কাটতেন লইয়া কূপ দিছেন। এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুসলিংদি দিয়া লইছেন। তখন গুসলিংদি দিলে কষ কাটতে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে কষ এই গুসলিংদি দেওয়া কষ কাটতে গুসলিংদি দিয়া লইলে আরাম। কারণ লুঙ্গিটা মাশাআল্লাহ ঝুলে টুলে আবার কমালা কোদালের কম লুঙ্গি ফুটা থেকে লুঙ্গিটা এই গুসলিংদি দিয়া লইলে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলিংদি দেওয়া হারাম। এখন আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লাইছেন। এবার খেয়াল রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো হারাম। হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম, শিরক এটা একটা হারাম। তো এই হারাম হইলো সবচেয়ে বড় গোনা। এরপর আছে মাকরু, তানজি, তাহারিমা, বুবা, এটিও মনে করেন ছোটখাটো গোনা। এখন সবচেয়ে বড় সোয়াব হইলো ফরজ আদায় কর, সুবহানাল্লাহ কয় না? যেমন 5 ওয়াক্ত নামাজ, ঈমান আনার। আমি তো আসলে ওয়াজ করতে পারবো না, এটা ইচ্ছা কইরা ফলাফল হেন্দে বইয়া এটি করতে আছে, কি করতে আছে কত ফরে ফরে একটা কথা কয়। এখনো যারা বড় মানুষ আছে তারা কিন্তু ডাক দিলে তো ফলাটা আর কথা দিতে পারে, ছোট মানুষ তো কথা কইবে আস্তে। আশা করি আর বলবে না, ছোট্ট সোনামণিরা আর কথা বলবে না বাবা, মাহফিলের ক্ষতি করো না। এই লোকটি শব্দ কিন্তু মাওড়াবাড়ির মানুষ না, ঠিক নিও, অনেক দূরত্বের লোকজন। এই মুরব্বী বাপেরা এই যে দাড়ি ফাঁকনা, এই সামরা ঢিল হয়ে গেছে গা, কত কষ্ট করে দূরের চাইছে মাহফিল হননের লেগা। তোমরা বাড়ির কাছে দেখা তোমরা মাহফিলের চারিগুলো আওয়াজ করবা। তো এই মুরব্বীরা যদি সামনের বছর কয় তোর আর মাহফিল তোরাই কর, আমরা আর গেলাম না, তখন কি তা করবা? তখন ওই মাহফিল দিয়ে হুজুর হয়তো না, তারাও হয়তো না, তোমরা হগলে মিল্লা লাইট লাগাই গল্লা ফুট খেলতে করবা। তোমরা খুব ভালো হবে। একটা শব্দ যেন না আপনি, তোমরা যারা যুবক আছো বাচ্চায় কথা তোমরা শুনো না, বুঝাইয়া কইবা
আর যদি বুঝনা মানে উন্নতন করবা। আমিন কর। মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে, লোকজন এসে বসছে, মাত্র মাহফিল শুরু হইতে আছে। চাপা দিয়া বসো, কথা আছে, জরুরি কথা। আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেবো ইনশাআল্লাহ। সবাই করে না আমি সারা জীবনকে আমরা একরকম যাইবো নিরে বেড়া, সারা জীবনকে একরকম যাইবো। আমরা এক সময় গরিব আসতাম, আল্লাহ করলে আমরা দলি হইছি না। এক সময় সোনের ঘর আছি, টিনের ঘর হইছে না। এক সময় টিনের ঘর আছি, ওখানে আল্লাহ করলে বিল্ডিং হইছে না। তারপরে সবে তো বদলায়। আমরা সারা জীবন যেমনই আসতাম, আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ। ঠিক কিনা বলো? খুব খেয়াল করে শুনেন। এখন আপনি সোয়াব করছেন বড়, ফজরের নামাজ পড়ছেন, সোয়াবটা কি শুধু সোয়াব না বড় সোয়াব? আপনি সোয়াবটা কইরা ক্ষেতের কান্দা দিয়ে আপনি গুসপিন্ডি দিয়া লাইছেন, যে গোনাটা করছেন শুধু না বড় গোনা? তো সোয়াবও বড়, গোনাও বড়। আচ্ছা সমান সমান যান, জান সমান সমান। আর এটা নিয়ে দুই কথা দরকার নেই কেন? সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হয়েছে। এখন এবার আইয়ান আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি। জিতে কেনা গোনা কয়টা হয় আর এই সোয়াব কয়টা হয়, এটা খালি কিন্তু গোনা রাখছে। তাহলে সোয়াব হয়েছে কয়টা রে? গোনা হয়েছে কয়টা? এখন কি দেরি আছে না সমান সমান? আচ্ছা এবার আইয়ান দেখি আমরা কি সোয়াব যাইতেছি না গোনার যাইতে আছি। এবার ঘুষপিং দিতে দিয়েছে রে, এবার কষ্ট কাটার লাগে কূপ দিছে কোদাল দিয়া। কূপটা যে দিছে এবার এমন জায়গা কূপ দিছে লাইনের মাইক গেল। কথা আসিল কূপ দিয়া কান্দাটা কুদুর ডুবা টুবা দিতে বাড়ছে, এদিকে কুদুর কাটতে দেওয়া লাইনটা ঠিক না হয়। এবারে প্রত্যেক বছর এরকম এই বিগত খানে ভিতরে ফেলে লইয়া যে টান দিয়া এমন কূপ হিকছে এবারে অন্যরকম। এবারে কূপ এবারের মতো কষ কাটা এই এলাকা দিয়া। এখন এই কষ কাটতেন দিয়া আপনার লাইনটার অর্ধেকটা ফানা, এর হেগুলের ক্ষেতের হেবাড়ায় অর্ধেকটা ফানা। আপনি যদি রাখেন 1 বিঘত, হেবাড়ায় রাখবো 1 বিঘত, এরপরে হইব 1 হাত। অথবা আপনি রাখবেন 4 আঙ্গুল, হেবাড়া রাখবেন 4 আঙ্গুল, তাহলে লাইন রইব 8 আঙ্গুল। আপনার শব্দ আপনি তো আনছেলে, এরপরে হেবাড়ার সীমানাত দিয়া খুব করছে, আরাম না হারাম? আরেকবার আর ক্ষেত যে নিজে লইয়াছেন। এবার মাসালা শুনেন, আপনি একখানি ক্ষেত্রা, ক্ষেত্রা কয়খানি? আমরা কয় শতকে কানি? 30 শতকে কানি। একখানি ক্ষেত্রার নিতে চারিগুল যা কুবাইয়া না হলে আধা শতক আপনি বাড়াইছেন। 30 শতকের লগে আধা শতক বাড়াইছেন, ওখানে জায়গা রয়েছে 30.5 শতক। ওই আপনি যে আধা শতক জায়গা আরেকবার কুবাইয়া ক্ষেত লই যাইছে, এই 30.5 শতক জায়গায় যে ফসল হইব সবটি আপনার লেগে হারাম। সবটি আপনার লেগে কি? আপনি কিন্তু দখল দিচ্ছেন করলাম আধা শতক, আপনার বাপ দাদার নিজের যে 30 শতক ওই হারামের লোক এটা মিলাইয়া আপনি এই দিনও হারাম বানাই দিয়েছেন। লাভের জিনিস হুজুর আমি আধা শতক না কুবাইয়া আনছেন তো আধা শতক, নিজের বাপের 30 শতক, ওই 30 শতকের লগে আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেছে। কি করলেন? কি করলেন আব্বা? আপনি করলেনটা কি? বাপের দিনের জমিনের ফসল নাই, বাপের দিনের জমিনের ফসল একখানি খেতেন, কুদুর লুপ করতেন গিয়া 4 আঙ্গুল জায়গা কুবাইয়া বিক্রান্তেন গিয়া। আপনি যেই কারবারটা করলেন, কি করলেন? কি করলেন কি আপনি? শরীয়তের দৃষ্টিতে এই জমিনটার যতগুলা ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন। 1 মুন দুধের লগে 1 ফোঁটা সেনা দিলে শব্দ দুধ যেমন ভাত, ওই একখানি ক্ষেতের লগে কোষ কাটতেন গিয়া 1 আঙ্গুল জায়গার যে ফসল রাখছেন সবটা বাদ, সবটা বাদ গেছে। আপনি কি লাভ করছেন? আপনাকে কি লাভ করছেন? আপনি এত বোকা কি দুনিয়াতে এখনো মানুষ আছে? আপনি রয় না, আপনার রয় না, আপনার 30 শতক জায়গা আছে, আপনার রয় না, আরেকবার বিধাটা নেই, এবার আরো তো আল্লাহ খাওয়াইয়া রাখে। কেউ রাহেনিও? বাংলাদেশে 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, ঘুষ খায়, হেতারার সংসারও টানাটানি যায় না। আর আমরা ইমাম সাহেব দিই 5-6 হাজার টাকা বেতন পায়, 5-6 হাজার টাকা বেতন পায়, 8-10 হাজার টাকা বেতন পায়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার আলেমগুলার মুখ থেকে কখনো হাসি যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলি, হুজুর চলেন কেমনে? হুজুর দোয়া করেন, আল্লাহ ভালো রাখছে,
ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আছে? ভালো আছে। আপনার তো 1 লাখ টাকা কামাই করে হয় না, আপনার ওই রকম নেই, রহমত নাই তো। আপনি 1 লাখ টাকা কামাই করে গেছি স্যার, গিয়ে দেখেন যে আপনার সুইটারটা ঠান্ডা নিয়ে গেছে, 50,000 টাকা পান দিচ্ছে। আপনি 2 লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া বাইক গেছে, আপনার বউয়ে আটকা বেহুশ হইয়া দাঁতের মুখে খিল বাইর করেছে। এই খিল সবাইতে নিয়ে 2.5 লাখ লাগবে। বরকত বড় সাংঘাতিক জিনিস, বরকত বড় সাংঘাতিক জিনিস। তোমার 5 লাখ টাকা তুমি কামাই করো মাসে, আল্লাহ যদি বরকত না দেয় তোমার গজব। আর তুমি 5,000 টাকা মাসে কামাই করো, আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরে রহমত। ঠিক কিনা কও? টাকা দিয়ে সুখ না তো। আমরা ইমাম সাহেব নিজেই সুখে আছে, আপনি যে কোটি টাকার মালিক সুখ নাই তো। আপনি 1 ফাইল গেছেন গা, বিডি আরেক পাই, তো 1 পাই, তাই আরেক পাই, স্যার রে। আমরা ইমাম সাহেব কি সুখে আছে সাইজ দিয়া, একটা ইমাম সাহেব হুক না পাইতি না। মাশাআল্লাহ শরীর মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ান। তারা কোনো জোর করে খায় না, কেউ জোর করে বইয়া থাকে না। হাই দেও তো মৃত্যু ফাটাতে জোর করবো কম ভালো। ঠিক কিনা কও? ওই হুজুরের তো গরিব মানুষ, ওই আল্লাহর মায়া যে আছে, আরেকটা বিদেশতে আইব, হ্যাঁ তার বাইরে ফোন দিছে, আব্বা আমার আগামী শুক্রবারের ফ্লাইট, আমি তো আইতাছি, কি টানতাম আপনার লেগে? আরে আমার লেগে কিছু আমার লাগতো না, আমরা ইমাম সাহেব যে থাহে রুমটা দুঃখ করে হলার বেড়া উত্তর আলেরা বাতাসে হুজুরের কিছু ঘুমাইতে পারে না, তুই আনলে হুজুরের লেগে একটা কম্বল আনিস, এইটাই আমি খুশি হয়। সুবহানাল্লাহ কথা না, কি কারবার আব্বা, খেলা তো জুড়ে গেছে কাহিনী নেই, ফুতাইবে হেরার বিদেশে কম্বল আনি হুজুরের লেগিয়া। তুমি খেলা বুঝো না, আল্লাহর রহমতের উপরে তুমি বিশ্বাস করো না। আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করো, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারতা না, না দাইল্লা ফানা করো না। মানুষের স্বভাব হয়ে গেছে এখন কুকুরের স্বভাব। আপনি একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেয়, সে দেখবেন একটা সাবাইতে আছে, আরেকটা ভাড়া দিয়ে ধরে রেখেছে, আরেকটা ভরসাইয়া রেখেছে। এই কুত্তার খাচ্ছ তো এরকম, কুত্তারে যা দিবেন সবটা তার, কেউ হলে দিত না, তার ভাগ নিয়ে কান্দে, দিত না তো। তার ছোট ভাই ঘুরতে আছে, ভাই ভাই তোরাও লাভ হইতো না, ভাই তুই হলেও দিত না। কুত্তার ছোট ভাইটা কাঁদতে আছে, ভাই ভাই আমার একটু দুধ দিয়ে আমরা 1 মার গাড়ে আমরা মানুষ তো, আমরা কুত্তা না তো, আমরা তো মানুষ। আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেমনে? কেমনে আসলো? কি আপনাকে সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, কখনো তো বেল উঠছে না, 2 কবিরা কোনো তো কইরা লাইছেন, এখন কবিরা কি ঠক জানা জিতছে? সংখ্যায় কি এই সোয়াব বেশি না গোনা বেশি? সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, গোনার ভিতরে 2টা করে হয়েছে, বুঝতেন দিচ্ছে পস কাটতেন বই, আরেকবার লাইন বেড়াই কুমাই লইছে, গোনা কি একটা হয়েছে না 2টা হয়েছে? দুটোটা কি সগীরা না কবিরা? এবার ফতুয়া শুনেন, মাসালা শুনেন। আল্লাহর নবী কয়, কেউ যদি কারো জায়গার ভেতরে 1 বিঘত জায়গা দখল দেয়, আপনার বাড়ি ঘর তুলতেছেন, আপনি ফালা বয়াইছেন, আরেক বেলার সীমানার ভিতরে গিয়া 1 বিঘত আধা হাত, আল্লাহর নবী কয়, ও আমার উম্মতেরা শোনো, তুমি 1 বিঘত জায়গা যে আরেক বেড়ার ভিতরে গেলাগা ক্ষমতা দেখাইয়া লাঠির জোর দিয়া, তোমার দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় হুই দিয়ে উঠো, কথা কইতে সাবধানে খুশ, থানাটা গোলা মাওরা বাড়ি লইয়া আসেনি কারবার। কথায় কথায় তুমি হুমকি দাও, তুমি থানাটা মাওরা বাড়ি লইয়াই যা, তুমি দলটা করো, একটা করি দলটা গেলে করে।
টেবিলে দলটা করে, তা কথায় কথায় হুমকি দেয়, থানাটা বিলে লই গো মাওরা বাড়ি আসেনি রে কারবা। রঙের গড়া দৌড়া, রঙের গড়া দৌড়া। আল্লাহর নবী কয়, কেউ যদি এক বিগত আধাত জায়গা আরেকজনের দখল দেয়, কিয়ামতের ময়দানে মানুষটা যখন উঠবে, মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে। খাড়ি দিয়া সাইরা ওই যে এক বিগত জায়গা দখল দিছি, ফার্স্ট এক বিগতে থাকবো, দৈর্ঘ্য হয়ে যাবে সূর্য যেখানতে উঠে আর যেখানে গিয়া অস্ত যায়। সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়ে অস্ত যায়, লম্বায় হইল এতটুকু, চওড়ায় হইল এক বিগত, গভীরতা হইল 7 জমিন। আবার খেয়াল করো জায়গাটা, আমি তো কোনো বছর মাওরা বাড়ি এই কারবার দেখি না। এই যে বাসটার লগে 3-4টা ফলা যে বইছে, এখানে কি একটা লুকো নাই? এটা নিয়ে থাপড়া দেউন না? হ্যাঁ কিনে ভাই, আমি তো এরকম দেখি নাই মাওরা বাড়ি 4 বছর ধরে আইতে আছি আমি। এই 2-3টা ফলাফানের কাছে তো মনে মাহফিলটা জিম্মি হইয়া গেল গা। এই যে ফালাটার কাছে 2-3টা ফলা আইতেন, ওই যে একটা মুখ ঘুরা রাখছে একটা হাতে, তো শয়তানের হেডকোয়ার্টারটা তোতে। কয়বার ডাক দিলাম? আস্তে কয়বার ডাক দেওয়া লাগবে ভাই? এটা একটা কথা হইলো? আমি এতবার বলা লাগলে এটা শুনতে কেমন শোনা যায়? এটা শুনতে তো খুবই খারাপ শোনা যায়। মাইকের আওয়াজটা কি এখানে থাকে, কত দূরে যায়? 2-3টা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে। মাফুন আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। যেই কথাটা বলতেছিল, এখন আপনি জায়গা দখল দিচ্ছেন কয় বিঘত? আধা হাত। কয় হাত? এখন দৈর্ঘ্য হয়ে গেছে এটা কদ্দূর? ওই সূর্য যেখানতে উঠে আর যেখানতে ডুবে, এর দূর হইছে দৈর্ঘ্য। প্রস্থ হইল কয় হাত? আধা হাত। আর নিচের দিকে কদ্দূর? 7 জমি। এই মাটিটা হাসরের ময়দানে আপনার খেলা করাইয়া মাথাতে একটা বড় খাড়ি দিবে, এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দেওয়া শুরু করবো। মাথার দিতে দিতে তাহলে বোঝা গেল এই জায়গাটার মধ্যে 1 ট্রাক, আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটার ভিতরে 1 ট্রাক মাটি দিতে পারে একটা। পূর্বে পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত, পাশে আধা হাত, নিচের দিকে 7 জমি। কয় ট্রাক মাটি দিব? সম্ভব না, বন্যা শেষ করন যাব না। ঈশ্বরের ময়দানে তুমি যে দুনিয়াতে দখল দিছ, গরিব পাইয়া, অসহায় পাইয়া, এতিম পাইয়া। ও আব্বা মুস্তাক ফয়েজি বলে যায়, হাসরের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া রে ভাই, একটা একটা করে চাক্কা দেওয়া শুরু করব। কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতে পারতা না, গাঁটটা এমনি ঢিল খান শুরু করবো। তুমি চিল্লাইয়া কইবা গাঁটটা ভেঙে যায়। ফেরেশতারা কইব, দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই? কি করছো তুমি? কি কাম করছো? যখন দখল দিছ তখন কই আসলা? এখন কও গাঁটটা ভেঙে যায়। কি করবেন জায়গা দিয়া? 3.5 হাত জায়গা, 3.5 হাত জায়গা আপনি পাবেন। আর চাইতে বেশি আপনারা কেউ জায়গা দেবে না তো? 3.5 হাত জায়গা পাবেন আপনি, এর বেশি জায়গা আপনি পাবেন না। কেন এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? 3 টুকরা কাপড় পাবেন, 3.5 হাত জায়গা পাবেন। তাও যেই কবরস্থানে, শুধু কবরস্থান মানুষ বেশি, 2-3 বছর পরে এই কবর আপনাই গেলাম, আমি নিজের চোখে দেখেছি। মাওরা বাড়ির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
ওই যে তুমি সুদে টাকা লাগাও লাইনা সাইনা চলো, তুমি জানো না রে ভাই সুদের 70টা গোনা। তুমি সোয়াব করো কয়টা, গোনা করো কয়টা? তুমি এগুল দিয়া ফজরের নামাজ পড়ছো, একটা সোয়াব করছো। এগুল দিয়া গুসলেং দিয়ার কসকার তালুয়া 2টা গোনা হইয়া গেছে গা। আবার তুমি এই সূর্য উঠতে উঠতে তোমার একবারে কসকারা শেষ হইছে, এমন সময় ফুতে দৌড়াইয়া গেছে, গিয়া কয় আব্বা আইয়ার আম্মায় কইছে ভাত খাইতেন যাইতেন, রান্না হয়ে গেছে গা। কয় কি তারা রানছে? আম্মা ভাত রানছে আর শুটকি দিয়া ভর্তা বানাইছে। এবার অনেক সময় চিন্তা করে শুটকির ভর্তাটা গরম ভাতরা দিয়া মাইকা দেশি মূলাটা গুলগুল কইরা কাইটা যদি কচ্চর কইরা কামড় যেমন যায়, তাহলে মাশাআল্লাহ শুটকির ভর্তাটার লগে মূলার কামড়টা। এই চিন্তা কইরা বেড়ায় এই আওয়ানের সময় আরেকবার আর মূলা ক্ষেতের কান্দাত বইয়া ফেসাবের নাম দিয়া 2টা মূলা তুইলা লুঙ্গি দিয়া ফেস দিয়া লইয়া ইয়া পড়ছে। তুমি যে মূলা তুলছ সুইটটা একটা ফলাই দেখতে হবে। হাতে ডাক দিয়া গেছে, চাচা না খাইছে হুজুরে না কইল এইটা করুন নাই। আরে আমরা মূলা কত মানুষে খায়, এবার আর মূলা বিলে কত মানুষে খায়, এর লেগে এবারও আরেকবার মূলা চুরি করে খায়। সগিরা না কবিরা? কবিরা হইছে করা। হ্যাঁ, আর সোয়াব আর আগাইছে নি রে? সোয়াব আছে কয়টা? বড় হয়ে গেছে কয়টা? এখন এক ফান্ডিতে একটা, আরেক ফান্ডিতে 3টা। আগাও না? আগাও। দেখো না কারবার কি যাইতে আছে। এবারে গিয়া ভাত খাইতে বইছে। ভাত খাইতে বই আছে না, দেখে যে বউ একটা মাছের টুকরা দিছে। এবারে কই শুনলাম দি হুটকির ভর্তা দিয়া লাইছে মাছের টুকরা। এবারে খাইতে সবাই জিগায় মাছ ফেরা করবো আমরাতে কোন থেকে বর্তে কয় কিটা করছে, আমরা ফিশারিত না উত্তর দিয়া গ্রামের উত্তর দিয়া বড় ফিশারিত না ওষুধ দিছে, তে দি গিয়া বাসমুরের সিফাত করে দিছে। বুঝছুরি যখন মাছটা বাইয়ে উঠছে তেনা লইয়া হচ্ছে কম কম কিন্তু দেখছেন নি তুই? না আপনার বড় লুঙ্গিটা ফিনটা গেছে তো সিহন কামলা লুঙ্গিটা ফেস দিয়ে লইয়া বসছে না। আরাম না হারাম? আরাম না হারাম? আপনি মূলা চুরি করছেন, আপনার ফুতে আর একবার ফিশারির মাছ চুরি করছে। আপনি মুসলমান, আপনি দাড়ি মুহ লইয়া আইস দিয়ে আটতে আছেন সুরমা তোর কাজল দিয়া। আবার গত বছর হজ বিলে কইরাইছেন, সাদা কাগজ লেখা রাখেন আপনার হজ নট, ঠিক কিনা? আপনার হজ পাওয়া গেছে, আপনি এগুল দিয়া ফুতের সুর বানাইতে আছেন, নিজেও সুর হইছেন, আবার হজও কইরাইছেন, আবার সুদে ওঠে লাগেন, লাইরা সেরা চলতে আছেন। আপনার ইসলামটা ভাইসাবে এইরকমে, বাংলাদেশের ইসলামটা এইরকম। মসজিদও গেলে ইসলাম বাড়িলে আরেক রকম। মসজিদও গেলে ভাই ইসলাম রে কান্দা কান্দাতে গইরাইয়া কান্দে। ফিরসা বুজুরালা কাটাইছে, মসজিদে বইয়ে বইয়ে জিকির হইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে হঠাৎ করে একটা ফোন আইছে। কি আইছে? কি আইছে? এখন যে আমরা লাইন ইল্লাল্লাহ জিকির করতে আছে, এমন টাইমে একটা ফোন দিছে। তো হুজুরের সামনে না ফোন ধরন বিপদ না, মাথাটা নোয়াইয়া কি পুলিশ কিছু আমি মাহফিলের ভিতরে কি তাড়াতাড়ি করে আলা বা ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া আসতাম, কিস্তির টেহারা লইয়া আসতাম। আমরা কো কাজী বিষয় মাহফিল জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কিস্তির টেহারা লইয়া কিতা করতাম, কই তুই তাড়াতাড়ি মারো আইয়া না হেগুল দিয়া কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তির টেহারা লইয়া মসজিদের মারো আইয়া। কি ওয়াজ করা কি দরকার? ওয়াজ দরকার। ওয়াজ তো করতে আছে 32 বছর, মাঝে মাঝে কলজারা ফাইটটা যায় কেমনটাকে ওয়াজ ছাইড়া দিয়া জায়গায় আসছেন, কি ওয়াজ করা। আপনি এগুল দিয়া মসজিদে বইয়া কইতাছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ,
তুমি মুহে কত সুন্দর করে জিকির করতেছো হুজুরের লগে সেগুন দিয়া যে মাথা নোয়াইয়া কইতেছো কিস্তির টেহানো মসজিদের মানুষ আইয়ালা আল্লাহ দেখে নিও আল্লাহ তুমি কইলা কি করলা তুমি কইলা কি করলা কি করলা এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহর লগে কিস্তির টেহানো মানুষ আইয়ালা মিলছে এটা কইতাছো মুহে কইতাছো লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছো আপনারা আমি ভালোবাসি আবার এগুলো চুরি ডুহাই দিতে আছো আপনারা আমি ভালোবাসি ভালোবাসি কই আঞ্জা দিয়ে ধরে রাখছো সাইডের ভিতরে চুরি ডুহাই দিছো যাই রকম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো আবার কইছো সুন্দর হলো আইয়ালা তুমি আল্লাহর কঞ্জা থেকে চুরি ডুহাই দিছো ঠিক কি না কও তুমি আল্লাহর কঞ্জা চুরি ডুহাইছো যে কাফেরে না মানে তে না মানতো এক বাবা আছি তুই এক কাফের হয়ে যেতে এক বাবা আছি তুই মুহে কবি লা ইলাহা ইল্লাল্লাহ আর এগুলো আল্লাহর কঞ্জা দিতে তুই চুরি ডুহাই দিবি তোর মতো খারাপ মানুষকে আসমানের নিচে আসতে নিবে না এক কাফের বালাতে তো কাফেরে তে কইয়া বাইয়া বিরোধিতা করে আর তুমি যদি কইয়া বাইয়া সেটা গুহ জড়াইয়া তো এটা বন্ধুর ফেলে দিতে চুরি ডুহাই দিছ তোমার মতো বন্ধু থাকলে আর শত্রু লাগি দিয়া তোমার মতো মুসলমান থাকলে আর কাফের কি দরকার তোমার মতো মুসলমান থাকলে আর কাফের লাগে না তো তুমি মুহে মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কিস্তির টেহা লই আইয়ালা তুমি মুসলমান রইছ আব্বা এত সুন্দর মুসলমান এত সুন্দর ইসলাম এত সুন্দর কি রঙের গোড়া দৌড়াইতে আছি আমরা শুরুটা করছি কিটা আমরা যে এরকম করাম আল্লাহ জানে আল্লাহ ১,৫০০ বছর আগে নবীজিরে কইছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায এই মাওরা বাড়ির মাহফিলের তারা তোরারে কইতে আসি তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ আর কিছু অংশ মানুষ না আপনাকে আল্লাহ কয়েক কিতাব না কেসে হুজুর তো সব ধরা পড়াই নিতে আছে কথা তো ঠিক আমরা তো এই কাম করি আমরা তাহলে তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ কিছু অংশ মানুষ না তাহলে যার কয়েক কিতাব ধরা তো হয়ে গেছে গা এবার আল্লাহ যা করছ আয় আমার কাছে ইসলামের ভিতরে আয় দরজা তার খেয়ে উঠাইস না আমি জান্নাতের দরজা বন্ধ করে দেব তুই বাইরে পড়িস না তুই ভিতরে আয় সুবহানাল্লাহ কয় আল্লাহ এখন আমরা ডাকে আল্লাহ তো মা তুমি যত অন্যায় করো তুমি ডাক দিছা মা আম্মা কইয়া ডাক দিছে দেখবি কইটা তো বললে গেছে গা সব অন্যায় শেষ তুমি সারাদিন অন্যায় করছো আইসক্রিম খাইছো ঘরের চাউল চুরি কইরা আম্মায় দেখ খেলাইছে আম্মায় কই দেখ খেলাইছি চাউল যে নিছ তে তো ডরে আর বড় হয় না আম্মায় আমারে মারবো আমি কি চুরি করে আইসক্রিম খাইলাম তুই তো ডরে আর তে তো আইয়া না মাগরিবের আজান ফুটা গেছে মুরগাডি আতালো ডুহাই লাইছে ছাগল ডি গোয়াল গরো ডুহাই লাইছে তে দি আইয়া না মার দো আর কল যায় মানে না ঠিক কিনা যত কষ্ট দেশ রে আব্বা ও কলজের টুকরা যুবক রে তুই যত কষ্ট দেশ তোর আব্বারে আম্মারে কিন্তু যেই মাত্র তুই সন্ধ্যা হয়ে যায় গড়াই সত্তা সব কষ্ট বুঝলারে মার মায়াটা লাড়া পড়া যাইয়া বাপেরে ফোন দিয়া কয় আপনি কৌ কামিদি বাজারো কয় আমরা তে দিয়ে হলো ঘর পাইছে না কই কেড়ে আইসে না কেড়ে কয় তারে দুপুরে ধমক দিতাম চাউল চুরি করে আইসক্রিম খাইছে কেড়ে আমি ধমক দিতাম আমি কি মারলাম আমি তারে ডরে না দেখাইছি তে দিয়ে আইয়া না তারে আমি কই বিচারতাম আপনি তাড়াতাড়ি আইয়া আইতে চাই আইয়েন কোনো খানো তারে ফাননি এবারে টর্চলাইট লইয়া ফুতের মায়া তাড়াতাড়ি কইরা বাড়ুই লাইছে দোহান্তে আইতে সব জায়গা ঘুরে ঘুরে আইছে পাশেই তার মামুর বাড়ি হেই তো জিগে যাইছে আমরা তে আইছি না তারে তো দেখছি না যা বাপে ভাই তাইয়া পাইছিনি কেন এখনো যাইছে না আমি দি চাই আইলাম তোমরা বাইক বেড়াইয়া হ্যাঁ নো দিলে নাই আবার যা বউয়ের চোখে মার চোখের পানি আর শুকায় না এই গরম চায় সেই গরম চায় ফুতেরে খুঁজে খুঁজা পায় না আরে মা মা মা
মারে মা ফুতের খুঁজা পায় না রে, মার দখল জাত ফানি নাই। এবারে এই ঘরও যায়, ফহির ঘরও যায়, খুঁজতে খুঁজতে বাড়ির পিছে দিয়া খের কুইরা দিয়া রাখছে। খের কুইরার কাছে দিয়া দেখে ফাওয়ের মতো খিতা জানি দেখা যায়। এবারে দৌড়ে গিয়া দেখে ফোলারা ওই খের কুইরার তলে ঘুমাই রয়েছে ডরে। সারা রাত দিন যেও ঘুমা, দৌড়াদৌড়ি করছে, সারাদিন ধর বড় খাইছেও ভাই। তেহেন যাইয়া বইছে, বোয়ার ভিতরে ঘুমাই লাইছে, মাথাটা গেছে গা খের কুইরার তলে, খাওয়াটা ভারী রয়েছে, মশায় বেঙ্গুলের মতো কামড়াইতে আছে। এবারে টান দিয়া চিল্লান দিয়া বুকটার লোকে মিশাইয়া দইরা রে। এবারে তাড়াতাড়ি নিয়ে গরম পানি দিয়ে গোসল করাইছে, কুলটার ভিতরে বোয়াইয়া লোকমা দেয় আর কান্দে। তুই তো কই গেছিস তুই? আম্মা তুমি যে আমার ডর দেখাই না, তুমি না আমার দেখাই না মারবা। আমি আম্মা ডরাইছি গো, আমি না তোর মা রে। তুই যাইস না, আমার কি রকম লাগে তুই কইতে পারতি না। আম্মা আমি যাইছি, ডরে না ঘর যাই না। আমি দেখানো বই আসতাম, কুম্মালা ঘুমাই গেছি, কইতাম পারতাম না। মা সারা রাত ফুতের আর বুকেতে সারছে না। একটা দিয়ে দইরা ভাই ঘুমাই ফুতের না। যদি মার কলজার ভিতরে ফুতের লাগিয়া তো মায়া লাগে, যে আল্লাহ মায়ার ৯৯টা ভাগ লইয়া বইয়া রয়েছে, মায়াটার ১০০ ভাগ কইরা ৯৯ ভাগ মায়া যে আল্লাহ লইয়া বইয়া রয়েছে। তুই একবার খালি আল্লাহ কইয়া ডাকটা দে, আল্লাহর আরশ বাড়াইয়া কাফা শুরু করে, বলো সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বাড়াইয়া কাফে। আল্লাহ তাবারক তাআলা ডাক দেয়া, বান্দা ও বান্দা আয় গুনাহ করলে করছ। আল্লাহর নবী কয় কি গুনাহ করছ তুই? পাহাড় পরিমাণ গুনাহ করছ তুই। কয় তোর পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তুই শুধু আল্লাহ কই একটা ডাকবে আর একটা ফোঁটা চোখের পানি মাছির মাথার মতন ছাইরা দে, নাকের মাঝামাঝি পানিটা আওয়ানের লগে লগে রে তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চাইতেন পারবেননি? আবার পর আমরা জীবনে যে সওয়াব করি এর চাইতে গুনাহ করি আমরা বেশি, ঠিক কিরকম? এটা কইলাম মাত্র বেইলে না উঠছে। আপনি সওয়াব একটা আনা করছেন, গুনাহ তো ৪টা না ৫টা, এর ভিতরে জমা হয়ে গেছে কেন? মাগরিবের আজান দিতে দিতে আপনার গুনার থু বইয়া যাইব গা। সওয়াব আর না হইলে বাড়লে জুহর একটা বাড়বো, আর না হইলে বাড়লে আসর একটা বাড়বো, না হইলে বাড়লে মাগরিব একটা বাড়বো, না হইলে বাড়লে আসা পর্যন্ত ৫টা বাড়বো। সওয়াব যদি হয় ৫টা, আপনার গুনাহ হয়ে যাইব গা ২৫টা, ঠিক কিনা কম? তো এবার আগে ৫টা সওয়াব ২৫টা গুনাহ। এখন ২টা যদি জাতাজাতি লাগাই দেই তো ২৫টা গুনার লগে ৫টা সওয়াবে পারবো না? কেউ পারবো? আপনি যত বড় শক্তিশালী বেড়া, ২৫ বেড়ায় ব্যাট দিয়ে ধরলে অথবা ৫ জনে যদি আপনার ব্যাট দিয়ে আনতে দিয়ে ধরে হঠাইলে জাতা দিয়ে লা, আপনি কি একজনের যত শক্তিশালী হন পারবে? পারবে? আর বেশি যদি দুটো খিচালা তো এমনি শেষ। তাহলে আপনার ২৫ গোনায় ৫ সওয়াবে জাতাজাতি লাগিয়া গোনায় জিতছে, সওয়াবে ঠকছে, মরছে, কবর জাহান্নাম হইছে, ঠিক কিনা কম? সহজ সহজ হিসাব। আপনার কবরে গোনায় জিতছে আর সওয়াবে ঠকছে, এখন আপনি মরছেন, আপনার কবর জাহান্নাম হইছে। এখন এই কবর জান্নাত বানাইবেন কেমনে, এটার জন্য আজকের মাহফিল, ঠিক কিনা কম? আমরা এখন সবাই মিলে কবরটা জান্নাত বানাইতাম চাইনি? সবাই চাইনি? তো নবীজি কয় কি গুনাহ কি হয়ে গেছে বেশি? আমরা কই জি আল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ, আমরা ৫টা সওয়াবের লগে ২৫টা গুনাহ হয়ে গেছে গা। এখন কি তা কথা? লাড়ইয়া ফুইরালা আনতে দিয়ে দৌড়ালা, আল্লাহর কুদরতি পাউডি ভিতরে আনতে দিয়ে দৌড়া ২টা ফোঁটা চোখের পানি টপ করে সাইডা দে, আল্লাহর কুদরতি পাউডি ভিজাই না। আল্লাহ যদি কি তারে কান্দস করে তুই খালি বরবরাইয়া কইবি গোনা মাফ চাই,
সুবহানাল্লাহ কয় না তো ঠিক কি থাকো দিন গোনা গোনা মাফ চাই কইবি কইয়া সেটা লাই রইয়া ফুটা থাকবি আন্দা দিয়ে ধরে রাখবি খাও আর ছাড়বি না আল্লাহ আর ছাড় ছাড়তাম না তো আচ্ছা যতক্ষণ গোনা মাফ না করবা কবর জান্নাত না বানাইবা এতক্ষণ পর্যন্ত সারাসারি নেই আল্লাহ ফেরেশতারা ডাক দেখে দেখছি আমার বান্দারি নমুনা দেখছে তুই গোনা করণের বেলা করছে রে তখন তো লাড় হইয়া পড়ে গেছে গা কিনা করতাম আল্লাহ আপনার বিবেচনা আল্লাহ কয় আমিনা রহমান রাহিম আমার বান্দা আমার দরবার লাড় হইয়া পড়ছে আমার কি আর কোনো কথা আসেনি ও ফেরেশতারা সাক্ষী থাকো যাও 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 আমার মাওরা বাড়ির মাহফিলও যারা আইছে নাগাইশের ফিরসা হুজুরের লগে যারা তওবা করছে গোনাডি যারা মাফ চাইছে সবার জীবনের গোনা মাফ করে দিলাম পারবনি আল্লাহ পারবনি সবাই নামাজের মতো করে বসো নামাজের মতো করে বসো সবাই মিলে চলো তওবা করি জীবনের গুনাহগুলো মাফ চাই জীবনের গুনাহগুলো মাফ চাই একটা গুনাহ নিয়েও বাড়িতে যাওয়া যাবে না রে আব্বা সবগুলা গুনাহ মাফ করাইয়া যাইবে এদিক সেদিক যারা আছো সবাই পড়ো যারা এদিক সেদিক আছো যারা দাঁড়াই রয়েছেন বসেন যারা রাস্তাঘাটে আছো দৌড় দিয়াইও মাওরা বাড়ির মারা ঘরের কোনায় বইয়া লাও গো মা আর দেরি করো না গো আম্মা গোনাডি মাফ করাইলাও গোনাডি মাফ করাইলাও একটা ধর্ষক নাও গোনাডি মাফ করাইলাও সবাই সব আম্মা ও কলিজার টুকরা যুবকেরা রে সবাই আফন যারা দাঁড়াই রয়েছে বৈশা যাও সবাই মিলে আমরা তওবা করবো দরকার আছে নাকি না উপস্থিত আজকের মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ শাহজালাল সাহেব সুন্দর করে কথা বলেন মাশাআল্লাহ আল্লাহ যেন ওনাকেও কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ এই বছর সহ আমি চতুর্থবারের মতো আপনাদের কাছে আসলাম এবছর সহ এর আগে 3 বার এসেছি এবছর আমার চতুর্থ বছর মানুষগুলো তো আপনারাই আছেন কিন্তু একটা মানুষকে আমি খুব মিস করি এখানে আসলে আপনাদের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান আমি মানুষটাকে খুব মিস করি আমার পাশে যে বছর মারা গেল সে বছরেও আমার পাশেই বসা ছিলেন কথা শুনেছেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে ওনার ছবিটা আছে আমার পাশে কিন্তু মানুষটা নয় এটাই বাস্তবতা না এটাই জীবন কিন্তু আমরা বুঝতে চাই না যে জীবনটা যে এমনই এটা আমরা বুঝতে চাই না ছবিটা মনে হয় যেন এখনো বসে আছেন পাশে কিন্তু মানুষটা তো নাই আপনাদের খুব প্রিয় মানুষ ছিল আপনাদের কাছের মানুষ ছিল আমিও মানুষটাকে খুব ফিল করি আমি খুব চিন্তা করি মানুষটাকে নিয়ে মাঝে মাঝে খুব বেশি মনে পড়ে আমি শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার জীবনের গুনাহগুলো মাফ করে ওনাকে যেন জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন আমিন বন্ধুগণ আপনারা জানেন আবার মাহফিলে দাঁড়িয়ে থাকা যায় না এটা যদি সাইডবারের বেলা আইও কোন লাগে কেমনে হইল হ্যাঁ এত বছর আসতে আসি বসেন মুরব্বীরা বসেন সোনামণিরা বসো কথা বললো না বিরক্ত তুমি ফাঁকটা থেকে বের হো তুমি একটু নড়লেই তো ক্যামেরাটা ডিসপ্লেজ হয়ে যাবে হ্যাঁ তুমি এখানে সিফার ভিতরে গিয়ে ঢুকছো ভিতটা সামনে বসো লক্ষ্মী সোনার ছেলে মাশাআল্লাহ একেবারে আরাম করে বসবেন আমি যতক্ষণ আলোচনা করি উঠি হাঁটাহাঁটির আমি পছন্দ করি না তাহলে আমার দিকে ঘুরে বস সবাই আমার দিকে তাকায় বসেন ঘুরেন সবাই আমার দিকে ঘুরে শাহজালাল ভাই ঘুরে বসেন সুন্দর হয়েছে না আমার দিকে তাকায় তাকায় কথা শুনতে সহজ আমিন কন জুড়ে কন আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার এই যে উলামায়ে কেরাম মঞ্চে চলে আসেন এই যে দুজন আপনারা দুজন একজন যে বইছেন আরেকজন ইয়া ভর্তি হয়েছেন দুজন মঞ্চে আসেন ওই হুজুরকে লইয়া যান দৌড়া বড় হুজুর আইতেছে না দৌড়া আনন্দ লাগে নিয়ে আসেন এখানে আমিন বলেন জুড়ে বলেন আরো জুড়ে আমি যতক্ষণ কথা বলি পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে খরগোশের মতো কান খাড়া করে
মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তাকাই থাকবেন শুধু আমার দিকে, এই শুধু আমার দিকে, এদিক সেদিক তাকানো যাবে না, কথা শুনতে হবে মন দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে এসেছেন। নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন অনুপম সৌন্দর্য দিয়ে। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, এই নবীজির মতো সুন্দর মানুষ আসেও নাই, আসবেও। সুবহানাল্লাহ বলবেন না? উনি পৃথিবীর সেরা সুন্দর। কিন্তু আমরা জানি কি যে ইউসুফ নবী হলো সুন্দর নবী। আমরা নবীর সুন্দরের কাছে ইউসুফ নবী এই কাছে হয়। সুবহানাল্লাহ বানা দাও। কাছ কত জুড়ে দিছে বল কিছু না। হ্যাঁ কাছে দিতে যায়। আমিন কোন? আমিন। জুড়ে কোন? আমিন। ইউসুফ নবীর চাইতে আমার নবীর সৌন্দর্য আরো অনেক বেশি। ইউসুফ নবী সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর সৌন্দর্য আর কে হলো বাচ্চাটা কথা বললো, আপনার কেউ কিছু বললেন না, একটু চুপ করাই দিয়ে। ছোট মানুষ তো বুঝে নেই, কিন্তু আপনারা যারা বড় আছেন আপনাদের কিছু দায়িত্ব আছে। কথা বলতে গেলে আঙ্গুল ইশারায় অথবা আস্তে করে পিঠে একেবারে মুছে দিয়ে তাকে সুন্দর করে আদর করে দেবেন, যেন কোনোভাবেই যেন আওয়াজ না হয়। আমিন বলেন। ছেলেরা বসো, বসো, তুমি বসো। এইভাবে তুমি কতক্ষণ বসে থাকবা? ভালো করে বসো, হ্যাঁ সুন্দর করে বসো। আমিন বলেন। যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজিকে আল্লাহ দুইটা জিনিস দিয়ে তৈরি করে দিয়েছেন। একটা হলো সৌন্দর্য, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হলো অনুপম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে 4 বছরে তার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি কিন্তু দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলতে বলি নাই, তারপর অনেকে বলে ফেলছে। যেই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য মোটেও দেরি করার দরকার নাই, সবাই আওয়াজ করে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যেই কথাটুকু বলতেছিলাম, নবীজি সুন্দর, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে? এবং নবী ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। অনুপম, যেটার সাথে কোনো তুলনা নেই। খুলুকুল আযীম, তিনি ছিলেন বিশাল চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে তিল 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 করে ওনাকে গড়ে তুলেছেন। বানানোর সময় মন মতো করে, আবার উত্তম চরিত্রের ক্ষেত্রেও মন মতো করে ওনাকে তৈরি করেছে। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজের হুকুম করেছেন। কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 9টা কাজ আমাকে করতে বলেছে। নবীজি বলতেছেন যে আমাকে 9টা কাজ করতে বলেছে। এবার আপনারা সবাই মিলে রায় দেন, নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? তো উনি কাজ করতে হবে কেন? ওনার তো গুনাহই নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। ওনার ভবিষ্যতেও গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীরে কয় আল্লাহ আপনি 9টা কাজ করেন। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী আপনি 9টা কাজ করবেন, 9টা কাজ করবেন। এখন বলেন, যেই নবীর একটা গুনাহ নাই, এই নবী যদি 9টা কাজ করণ লাগে, আমরা কয় 900 করণ লাগবো? সুবহানাল্লাহ না কেন? আমরা খাইতে গেলে গুনাহ, হাঁটতে গেলে গুনাহ, কথা বলতে গেলে গুনাহ, চলতে গেলে গুনাহ, দোকানদারি করতে গেলে গুনাহ, চাকরি করতে গেলে গুনাহ, ব্যবসা করতে গেলে গুনাহ, কন্ট্রাক্টরি করতে গেলে গুনাহ, ডাক্তারি করতে গেলে গুনাহ। গুনাহর কোনো অভাব আমাদের নেই। আপনি কৃষিকাজ করতে গেলে গুনাহ, মাছ চাষ করতে গেলে গুনাহ, গুনাহর গুনাহ। আপনি ইচ্ছা নাই গুনাহ করা, আপনার গুনাহ করার ইচ্ছা নাই, কিন্তু দেখবেন যে গুনাহ এসে আপনার উপরে পড়তে আসে। ঠিক কিনা কর? এরকম আসেনি? গুনায় গুনায় সায়লাব হয়ে গেছে। এই গুনাহের ভিতরে নবীজি আমরা কতগুলা কাজ করা দরকার গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো কাজ দেওয়ার পরে আবার নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি কয়টা কাজ করবেন? 9টা। কথা বলো, কয়টা? 9টা। একটা কথা মনে রাখেন,
নবীরে বলা মানে শুধু নবীর জন্য, নবীরে কইছে তওবা করেন, এর মানে নবীর তো গুনাহ নাই, তওবা করবি কেন? এটা মানে উম্মতরে শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যে কইছে 9টা কাজ করে, আসলে নবীরে কইছে। আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই, আমরা যারা কবরকে জান্নাত দেখতে চাই, আমাদের জন্য এই হুকুমটা কইছে কারি দিয়া? নবীর দিয়া। সুবহানাল্লাহ বলেন না? এটা নবীর দিয়া। এক নম্বরে যেই কাজটা নবীজিকে বলছে, বলছে যে প্রকাশ্য এবং গোপন। প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ভিতরে একটা রহস্য আছে। মানুষ দেখবেন যখন সমাজে থাকে তখন একরকম চলে, কারণ সমাজের মানুষে খারাপ করব, এই জন্য মানুষটা একরকম চলে। আমি যে নাগাইশের পীর সাহেব, আপনার জামানের মতো মহব্বত করেন, এখন আমি যদি মাহফিল স্টেজ গুসলিং দিয়ে উঠি অথবা একটা হাফ প্যান্ট পরে উঠি, এটা আপনারা কেউ আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিছু থাকবে? কথা করা থাকবে? কিন্তু আপনি দেখলেন আমি রুমের ভিতরে ঢুইকা আমি হাফ প্যান্ট পরে ফেললাম, এটা দেখার সুযোগ নেই। আল্লাহ মাফ করো, বলেন আস্তাগফিরুল্লাহ। তাইলে প্রকাশ্য এবং গোপন, আপনি আলেম হন, সাধারণ হন, পীর হন, মুরিদ হন, চেয়ারম্যান হন, ভোটার হন, মেম্বার হন, মন্ত্রী হন, এমপি হন, সচিব হন, আমলা হন, কামলা হন, আপনি যেই হন, আপনি যদি আল্লাহকে ভয় পান, সবার সামনে যেমন আধারেও তেমন, সবার অগোচরেও তেমন, এটা হলো প্রকৃত আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, 21 পারার শেষ সূরা, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নবীজিকে আপনি ডরাইবেন, নবীজি এমনিই ডরায়। নবী হলেন উসওয়াতুল হাসানা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? হেই নবীর কয় আল্লাহ ডরাইতো। এবার বুঝেন আমরার কত ডরান দরকার, আমরার কত বেশি পরিমাণে ডরান দরকার, আমাদের মহিলাদের কত বেশি পরিমাণে দরকার, আমাদের সন্তানদের কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি যারা মুরব্বী আছেন, আপনি একদিন মরে যাবেন, আপনার কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি সব জায়গায় আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্য এবং গোপনে, দেখাইয়া এবং না দেখাইয়া, আপনি সব জায়গায় আল্লাহকে ভয় করবেন। এটা 1 নম্বর নবীরে কইতে আছে। আবার সূরা আহজাবের ভিতরে 1 নম্বরে আয়াতে কইতে আছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখেন নবীজিরে কেমনে তিল 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 করে নবীরে এবং নবীর উম্মতরে গইরা তুলতে আছে। আমরা মায়েরা যেমন করে বাচ্চারে প্রথমে বুকের দুধ খাওয়ায়, আস্তে আস্তে বেডি কসালন দিয়া বা ডাইলের পানি দিয়া দুধ দিয়া ভাত মা খাইয়া দেয় করে নরম কইরা, এরপরে আস্তে আস্তে রুটি খাওয়ায়, এরপরে আস্তে আস্তে গুস্ত খাওয়ায়। এখন মাশাআল্লাহতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্না সুইরা। আচ্ছা, তেল যদি আউজ করে থাকতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তাহলে দিতে পারলো ও মামাতে পারলো, কিন্তু ওয়া সিল্লানি তো তোর 6 মাস থামলো এলো হইতাম। কিন্তু ওই যে মায়ের গইরা তুলছে যে আস্তে আস্তে রোয়াইয়া সোয়াইয়া রোয়াইয়া সোয়াইয়া তিল তিল কইরা তারা আস্তে আস্তে গইরা তুলছে। প্রথমে বুকের দুধ খাওয়াইছে, এরপরে আলগা দুধ, গাভীর দুধ, ডিব্বার দুধ, এরপরে আস্তে আস্তে কষালুন দিয়া ডাইলের পানি দিয়া, এরপরে মশলা গুস্ত দিয়া, এখন তার ঝাল সহ্য হয়, সব সহ্য হয়। বাবা আমার মনে আছে ছোটবেলা আমাদের দেশে ওই ধান সরাইতো মেশিনও নিয়া, এখন তো সকলে চাউল কিনা নাই, এখন তো আর ধান টান নাই, তো ধান যে সরাইতো নিত
বস্তাত বইরা খারিদ কইরা অথবা উড়ানো ধান শুকাইতে দিলে এই ধান নিত। আপনারা খেয়াল করবেন, যখন উড়ানো ধান ছড়াইতে দিছে, ম্যাগ আইছে, সকলে মিল্লা তাড়াহুড়া করে ধান নিতে আছে, আপনার সুইটটা নাতি না অথবা সুইটটা ফলা না, তেও দেখবেন দৌড়ে আমার মাথা থেকে খারি দেয়। তো এই বাই করে গিটা তার মাথার কিন্তু সুরে একটা জাহি দেয়, দিয়া সেটা এরকম খাবলা দিয়া এক খাবলা দাম দেয়, আবার চায় তার ঘাটটা ডিল খাই সুবহানাল্লাহ কয়টা দাম, আবার আরেক খাবলা দেয়, দেখুন আরো আরো বড় গাড়ি। এরপরে যখন দেখছে যে এক খাবলা করে মায় দিয়া তারে গুইয়া তুলে মাশাআল্লাহ হন্দা আড়াই মিনা বাল লইয়া দিতপুর জায়গায় মাইজা কাকিস বিড়িও টান দেওয়ান লাগে। ঠিক নিও তোমার কথা বানা দি, ঠিক নি? চিন্তা করে দেখছেন কারবার কি দেখছেন নি আল্লাহ কেমনে আমদারে গইরা তুলতে আছে। মাওরা বাড়ির মানুষ ডরাইবা আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা করি নাকি করি না? কথা না করি নাকি করি না? এই সুদ, এই যে সুদ খাও, এটা কি আল্লাহ দিছে না কাফেররা আবিষ্কার করছে? সুদকে আল্লাহ দিছে যে তোমরা সুদ খাও, এমনি এমনি খাইবা, সত্তরের উপরে খাইবা, খেতের লগে দেহা নাই, আন্তাজ করে খেত দইরা সুদে টেহা লাগাইবা। মনে করো আসেনি এই কারবা? খেতের লগে দেহা নাই, সত্তরের উপরে টেহা লাগায়, এই সুদ আসেনি আমরা গো? আছে ভাই সাহেব, এটি শয়তানের আবিষ্কার, এটি কাফের বেদিনের আবিষ্কার। সুদ কোনো নবীও আবিষ্কার করে নাই, আল্লাহ সুদের কথা দেয় নাই, বরঞ্চ আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আর আমরা এই ব্যবসা, এই মুহূর্তে আমি 32 বছর মুস্তাক হয়েছি, মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যেমন রায় সাক্ষী দিছে তোমরা মাওরা বাড়ির কব মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস তোমাদের মাহফিল আজকে কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা শুধু জানতাম চাই, যার বিবেকে যেটা ধরে এটা কইবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর ও, এটা আমরা সকলে চাইনি, সবাই চায় মাশাআল্লাহ। মহিলারা হচ্ছে গাছ কিন্তু আমরা তো আর দেখি না, তারাও বোধ হয় চায়। মার হাবা কর না কেন? এটা সবাই চাই, কথা বলা চাই। তাইলে এবার 1 নম্বরে একটা লোক কইবা যে হুজুর যেহেতু মাহফিলটা প্রত্যেক বছর হইব, এত্রি মানুষ লইয়া নাগাইশের ফির সামনে আই না, আমি যদি একটা জাফত করতাম যাই, আমি কোনো 5 লাখ টাকা দিয়ে ওকুলাইতাম পারতাম না, 10 লাখ টাকা দিয়ে ওকুলাইতাম পারতাম না। আর নাগাইশের হুজুর আইলে না আমার ভাই, সুতরাং এই মাহফিলটা আমার আব্বার লেগে এই জাফত। ইনশাল্লাহ আগামী বছর আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জাফতের হিসেব নিয়তে আমি আব্বার কবরটা যেন জান্নাত, আমি এই সবজি মানুষগুলো তাবারুক খাওয়া, আমি তো একলা পারতাম না। আমি ইনশাল্লাহ সামনের বছর একটা গরু দিয়া দেন, আসেননি একজন, একটা গরু, যে আমার আব্বা নাই, আমরা 4-5 ভাই আল্লাহ করলে বিদেশ টিদেশ থাকি, কামের ভালাই করি, আমি ইনশাল্লাহ হুজুর একটা গরু দিয়া দেন, আসেননি প্যান্ডেলটার ভিতরে একজন? পারবেননি? আমার একটা মুরব্বী আব্বা আসেননি যে হুজুর কম্বালা মরে যাই, একটা গরু দিয়া মরার আগে নিজের খবরটা হুজুর জান্নাত বানাই দিয়া যায়? পারবেননি? ছেলে বসো, কি উঠছ? যদি তোমার আমি জিগাই কে রে উঠছ, তুমি কোনো জীবনেও কইতা পারতাম না কে রে উঠছ, তোমার কোনো কাম নাই তো তুমি হুদুদি উঠছ। তোমার আমি জিগাইল, তুমি কোনো কইতা পারতাম না কে রে উঠছ, তো হুদুদি উঠছ দিতা, তার মতো কেউ উঠতেন না। ফেসাব ধরলো 10 মিনিট না হল, এত তারা ঘোরার দরকার নেই। একটা লোক পারবেন, যারা জানি কইছিল আমার আদরের, আমার কলিজার টুকরা প্রবাসী ইটালি থাকে, আমি তারে যেমনে কইছি 23 দিয়া রাজি হয়ে গেছে গা। আমার আল আমিন ভুইয়া ইটালি প্রবাসী, সামনের বছর একটা গরু দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আর একটা লোক চাইছিলাম, মনটা খুশি হইল,
আলামিনরে তুমি কবুল করো গো আল্লাহ। প্রত্যেক বছর যেন একটা করে গরু দিতে পারে। আমি কলজা দিয়া দোয়া কইরা দেন, আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আলামিনের তার মতো বড় পারতাম না, এরকম শুধু চাইয়া আমি একটা গরু দিয়া দেয়। এই শুধু ভিতরে এরকম আর কি হয়েছে, পারবেন না আসেন না। আল্লাহ শুধু চাইয়া একটা গরু দিব, কই আলাইছি যেহেতু আত্রা ফাড়ের তন্দ্রা ঠিক হইতো না। আল্লাহ এই মানুষটা আমার মহব্বত করে, আমি এই মানুষটিরে মায়া করি, কলজা দিয়া মায়া করি। এক মাহফিলে এতবার এক লোকে যাও না আমার জন্য কষ্ট। তারপরে ইতালি বিশেষ করে আমার মহসিনরা তে আবার ওকে আমার লেগে ফাঁক। এই এলাকা দিয়া যত মাহফিল হয় তে গিয়ে বইয়া থাকে, আমি আর না করতাম পারি না, সরব করে আমার একটা মায়া জন্মাই গেছে গা, আপনার লগে একটা খাতির হয়ে গেছে গা। আল্লাহ দুনিয়ার এই খাতিরটা কিয়ামতের ময়দানে আমরার জন্য নাজাতের উসিলা বানাইল। আমিন কন্যা কেন? 2 নম্বরে পারবেন না একজন, যেহেতু আমি বড় পারতাম না, আলামিনের মতো শুরু চাইয়া একটা কমের ভিতরে ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আম্মার নামে তার খবরটা যেন জান্নাত হয়, জান্নাতি খানা যেন আল্লাহ তার খবরও দেয়। ইনশাল্লাহ আমি একটা শুরু চাইয়া গরু দিয়া দেন। একটা লুকো নাই, টেহার দাম এত বাইরে গেছে গা, মারতে বাপের টেহার দাম হয়ে গেছে গা বেশি। বাপের জমিন দিয়ে তো চাষ করে খাও, বাপের উড়াই না ঘর হয়ে তো ঘুমাও, করতে পাই সেই ঘর, ঘর কি আসিলনি তোমার? বাপে ঘর তুললে দিছে এইটা তো হতো, মায়ের খেতা সিলাই দিয়ে গেছে এইটাতে তো, সেইটা তো গাল দিয়ে ঘুমাও। পারতাম না একজন? নাই, একটা লোক পারতেন না? আমার আত্রা ফেরত যাব, 4টা বছর ধরে এই জায়গা পানি ডাললাম, কখনো ওই মেহনত করলাম, একটা লোক নাই যে হুজুর শুধু চাইয়া 1 বছর পরে এরা দিবেন অহন্ত না। পারবেন নি হচ্ছ? আছে আছে নাই? 2-3 জনে মিললে বোধহয় তারা দিব আর কি। আচ্ছা একজন দাঁড়ান, যেহেতু আমি আস্থা গরু দিতাম পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন, এই তারা গরু আপনাকে মিলে কিনা লাগবে, আমার কোনো আপত্তি নেই। আসেন নিয়ে একজন 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে নেই, ফ্যান্ডালটাতে একটা লুক নাই, এতবার কম লাগলো 10,000 টাকার লাগিয়া। আছে? হ্যাঁ কি নাম? নাম প্রকাশ করতে চায় না। এক ভাই আছে, মুরব্বী উঠতেন না, উঠতেন না, টেহা দেওয়ার লাগতো না বোন, সবাই টেহা দিয়ে পারতেন না, বন বইয়া বইয়া দোয়া করে, কার দোয়ায় কার মন গল্লা থেকে বোঝা মুশকিল, কেউ উঠতেন না, দোয়া করতে থাকেন, আমিন আমিন করেন। আমার এক ভাই, উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নাম্বার আছে না একটা 10,000, 2 নাম্বার। ওমা আপনারা কিনে আপনার নামে 3 গরু কিনা পেয়েছে টেহা উঠতে 10,000 টাকা দিয়ে দেন, আমরা গরু কিনে কিনবে। 2 নাম্বার একজন জানো আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমি মন থেকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়ান 10,000 আছে? 10,000, 2 নাম্বারে 10,000 একজন আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? জনাব মনির সরকার ভাই, মালিগাঁও। আমি না মালিগাঁও গেছিলাম, মালিগাঁওয়ের এখানে আইসিনি সকলে, মালিগাঁও নিবাসী জনাব মনির সরকার, সরকার বাড়ি মনির সরকারে দিয়া দিব 10, মার হাবা কয় না রে, দিয়া দিব 10,000, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। 5,000 টাকা একজন। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। নুরু ভাই বাড়ি কোথায়? মাওড়া বাড়ি নিবাসী নুরু ভাই, উনি দিয়ে দিলেন 5,000, হয়ে গেল 25,000। আরেকজন আছেননি, পারবেননি 5,000 টাকা। কি না করছে রে ভাই? ও মিজান ভাই কো আপনি
মাশাআল্লাহ। মিজান ভাই চেহারার ভিতরে নূর আছে, মানুষটা কালো হইতে পারে, চেহারার ভিতরে একটা নূর আছে। মিজান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 30,000। আর একটা লোক দাও 5। কি নাম? আপনার নাম কন্যা, জামাইয়ের নাম কন্যা? ফুল মিয়া সাহেবের মেয়ের জামাই। জামাই ভালো পড়ছে মাশাআল্লাহ। জামাইরা হরবে কারো সাপ দিয়া নেয়, আর আমরা জামাইয়ে হরবে কারো দেয়। মার হাবা পানা রে। আমার জামাইয়ে দিছে 5,000, হয়ে গেল 35,000। মাশাআল্লাহ। কালা সোনার সোহেল 5,000 টাকা দিয়ে দিছে ক্যাশ, ইতালি প্রবাসী, হয়ে গেল 40,000। আরেকটা লোক দাঁড়াও 5,000 টাকা। আরেকজন আছে 5,000, 5,000। দুইটা লোক লাগবে, আর দুইজন, তাইলে আমরা এটা 50 হয়ে যাবো। বলতে একটা গরু ইয়ে রয়েছে, মিল্লা জিল্লা তাদের করে লাগবে ইনশাআল্লাহ। আর আছেন নি কেউ 5,000? হ্যাঁ, একটা লোক নাই 5,000। কি নাম? আদরের সোহাগ, রতনপুর নিবাসী। সোহাগে দিয়া লাইছে 5,000। থৈরখোলা বাড়ি হেলাল, হেলালে দিয়া লাইছে 5,000। এই ভাই দিল মোট হয়ে গেল 10,000। 40 আর 10 হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। আগামী মাহফিলের আগে নিজ দায়িত্বে টাকা পৌঁছাই দেবেন। কেউ যেন গিয়া গতি সেট করে টেহা দেয় করুন ভালো। ও বাচ্চু ভাই কেনা, বাচ্চু ভাই দিবেন কত? এত দেরি করছেন কিনতে? 2,000 টাকা জরিমানা করে দাও। বাচ্চু ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 55,000। ইটা খোলার ইব্রাহিম দিয়া লাইছে 5,000, হয়ে গেল 60,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। হায় আল্লাহ। হ্যাঁ, কে আছেন আর 5,000? আছেন নি একজন? 5,000, 60,000 হয়ে গেছে এগুলা। আর আছেন নি একজন 5,000? আল্লাহ, আমি 50 আশা করছিলাম, মাশাআল্লাহ 60 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো। সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। মাশাআল্লাহ, বলো মারহাবা। আপনি কি বুঝি না? আল্লাহ হুজুরের কথার ভিতরে তুমি বরকত দাও। মহসিন আঙ্গুল দিয়ে ইশারা দিছে, হুজুরও দিছে। আল্লাহ, ইশারা তুমি বাস্তব করে নাও আল্লাহ। ও, এটা কোনো ব্যাপার নাও। টেহা পয়সা লিয়ে কবর যাওয়া যেত। আপনার কবর যেন জান্নাত হয়। আপনি লাইন করে যাইতেন যে আল্লাহ মাহফিলের তার খানার ব্যবস্থা করে গেলাম, আমিও যখন জান্নাতও যাই আমার একটু খানা দানার ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ ব্যবস্থা করে দিব। সবাই কোনা আবি। আর কেউ আসেননি 5,000? 5,000 পারতেন না? আর কেউ যারা লেহে বইয়া রয়েছে তারা কি তা খবর কি তারা? তারা 5,000 টাকা কি টেহা হ? কে আছে 5,000? আল্লাহ 75,000 হয়ে গেছে। তুমি আরেকটা লুক আমার মিলাই দাও। আছে 5,000 দিতে পারেন? আর কেউ আছে? চুপ বস। আর নাই? মাশাআল্লাহ, এই তো এতক্ষণ ধরে বই দিয়েছেন দিতে। এই দুইজন দিয়ে গেছে মানে কি না কথা বলেন। মনির হোসেন, বাবুল ভাই, মনির হোসেন বাবুল ভাই দুইজনে ফার্স্ট করে 10। হ্যাঁ, আসছিলাম না 75। 75 আর 10 হয়ে গেছে 85,000। কল্যাণপুর আরেকজন এবারের নাম বানিয়ে পারো বাড়ি। মারহাবা কর। তাহলে 75 আর 10 কত হয়েছে? আর মাত্র 3 জনই দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পেতেন।
না এখন আমি না লইলে আপনাকে কিছু করে আমাকে দেখা দিতে বলবেন, আমি নিলে না। তিনজনে দিয়ালাম তাড়াতাড়ি, পরে বললাম টেহা লইয়া ঘুরবেন, দিবেন দেন, মুসাফা করেন দেন কিনা। জন হুমায়ুন কবির স্যার উনি দিয়া লাইছে ৫,০০০, হয়ে গেছে ৯০,০০০। আমরা তালুয়ে, আমি তালুর পক্ষ থেকে কইয়া দিই, তালুর পক্ষ থেকে আমি কইয়া দিতে আসি। আমি তোমরা বাড়াবাড়ি করো না, তালুর পক্ষ থেকে আমি যেটা কইয়া দিই তোমরা আলহামদুলিল্লাহ পড়া লাগবে। তালুয়ে দিয়া দিব ৫,০০০, বড় মার হাওয়া। হয়ে গেছে ৯৫,০০০। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, আর মাত্র একজন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা একটা দাঁড়াও যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ ৫,০০০ টাকার আমি দিয়ে দিলাম, ১,০০,০০০ হয়ে যাবে সামনের বছর মাহফিল, এত চিন্তার দরকার নাই। কে আছেন ৫,০০০? এই যে মাশাআল্লাহ, দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ আপনি দাঁড়াইতেন, কোথায় দাঁড়াইছে? কত দাঁড়ানি হিকছে ফলাফল, বাইকটা দাঁড়ানি, লম্বা দাঁড়ানি। কি নাম? এনামুল। বাড়ি কোথায়? কিতলা, থৈরখোলা নিবাসী, কলিজার টুকরা এনামুল। তে দিয়া লাইছে ৫,০০০, হয়ে গেল ১,০০,০০০ টাকা। বলো মারহাবা। আর কোনো কথা নাই। এখন একটা কথা আছে, আপনারা বইতেন না, খেলার তো যখন দুপুরে ফিরে যাবেন না, তখন তার ফেরেন গোয়া কি জিনিস। দুজন খেলে দিয়েছে কোন আশা, বসেন সুট্টাটা লইয়া বল, আপনি মারহাবা কর, বল না এতবার পর আমিন কর। আমি আজ ৬০ বছর ধরে এখন আই, নিজের কথা জীবনে কোনোদিন কই নাও, স্মরণ করে। হ্যাঁ শোনো, নিজের কথা বলাটা আবার স্মরণ করে। কোনো সময়ে অনেক ফিরসাব দেখবেন, বাপে কিতা করছে, দাদাই কিতা করছে, বই দাদাই কিতা করছে, বিয়া করছে, কখনো বোন জামাইয়ে কিতা করে, দাদা শ্বশুরে কিতা করে, নানা শ্বশুরে কিতা করে, এই কারবার চলছে। আলাপ আছে এই কারবার, যেটা পছন্দ করি। আল্লাহ নবীর কথা কইয়ে তো টাইম কুলান যায় না, আর কমলা নিজের কথা কয়েন কমলা। হ্যাঁ শুনে, আপনারা যে দেখেন মুস্তাক ফয়েজি, এটার লোকে দুইটা শব্দ দেখেন, পীর সাহেব। পীর সাহেব করতে পাইছেন, দেখছেন কেমনে কেমনে হইল? আমার আব্বা ১৯৮৫ সালে মারা গেছে, ৮৫ সালে, আর আমার দাদা মারা গেছে ১৯৯৮ সালে। তো আব্বার, আরে লোকটি কি কারবার, আব্বার ১৩ বছর পরে আমার দাদা মারা গেছে। দাদা ইন্তেকাল করেছে আব্বার ১৩ বছর পরে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, দাদা করাইছে। আমি যখন কামিল পাস করছি ১৯৯৬ সালে, তখন দাদা আমাকে এই দরবারের খোলাফায়ে কেরাম, ভক্ত মুরিদান, আশিকিন, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই ডাকাইয়া কইছে যে আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। আমার ফয়েজ আহমদ ইন্তেকাল করলো, এই দরবার কে দেখবে? আমি নিয়ত করেছি আমার নাতি মুশতাক ফয়েজি, সে আমারও বর্তমানে আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে। মারহাবা বলবেন না? তখন আমার ৩ চাচা জীবিত, আমার আব্বা তারা ৪ ভাই। আব্বা মারা গেছে, আরো ৩ জন আছে। কয়জন আছে? আমার বড় আপন একজন বড় ভাই আছে। আমি দাদারে ধরে কানতে আছে, কইতেছি যে আমার ৩ জন চাচা আছে, আমার বড় ভাই আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব দেবে। আমি ছোট মানুষ, আমার উপরে এত বড় ফোজা দেবে, আমি তাদের ফোজায় মনে করছি। আমরা দেশে তখন ফিরালি লইয়া কারাকারি লাগে, বাপ মরলে কোন ভাইয়ে ফির হইব, দলাদলি চলতে আছে, মিটিং চলতে আছে, উড়ানে উড়ানে। আমরা আমাদের পরিবারে আল্লাহর খাস মেহরবানি, কেউ এই দায়িত্ব নিতে চায় না। আমি নিজে তো কান্দন শুরু করছি। আমার দাদায় আমার দইরা কয়, তুমি ফারবাদেরকে তোমার উপরে দায়িত্ব দিছি। মার হাবা কইতেন না? আমার দাদা যখন এই দায়িত্ব দিছে, আমি বললাম দাদা, আমি গতানুগতিক ফিরসাব আমি হইতে চাই না। আমি বাংলাদেশও দেখছি সব ফিরসাব মানে হইল
বইয়া বইয়া খাওন, ফকিন্নি বেডির না টেহা দেয় হেঁটিয়া খায়, রিক্সা অনলাইন না টেহা দেয় হেঁটিয়া খায়, নাদাম শৈল আছে মাটি কাটলেও তোমার মুস্তাক হয়েছি 500 টাকা হাজিরা উঠবো নি রে, অটো চালাইলেও তো 1000 টাকা মাস ডেলি কামাই করতাম ভাড়া, তাহলে বইয়া বইয়া হগিন্নি বেডি খাইবো, তা দিব রিক্সা অনলাইন দিব হেঁটিয়া খাইতা, হেভি সব হইতে চাইনি। পারলে চেষ্টা করছি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে টেকনাফে, আমি 5 বার আলেম ওলামাকে নিয়ে ট্রাক দিয়া মাল লইয়া আমি 5 বার গেছি। 5 বার সিলেটের বন্যার সময় আমি গিয়ে পাশে দাঁড়াইছি। করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের ঘরে ঘরে, করোনার সময় কেউ বার হয় না, আমি ঘরে ঘরে নিজে গিয়া চেষ্টা করছি তারা কিছু খাওয়ান দাওয়ানের খরচ দেওয়ার জন্য। এমনি এমনি কইরা আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পালন করছি। আমি দাদারে কইলাম, দাদা আপনি যে আমার এই দরবারের দায়িত্ব দিতেছেন, আমি এটা গতানুগতিক কোনো দরবার না, বইয়া বইয়া খাওয়ান না, এটা দিনের মার কাজ বানাইতে চাই। কত কি করা লাগবে? এবার আমার কিছু জমিন দেন। উনি এত ধনী মানুষ ছিলেন না, ওনার বাপের দিনের জমিনতে উনি 9 শতক জমিন এই মাদ্রাসা দরবারের নামে দিছে। 9 শতক জমিন। এখন যাইয়েন গিয়া দেখবেন আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার এখন 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 1800 শতক। আপনারা 44 কানি, 54 কানির উপরে, আপনারা 54 কানির উপর। মারহাবা কানা দাও। আপনাদের 54 কানি মানে 50 কানি, 50 কানির পরে আরো 5 কানি আপনার এলাকা। এটা হলো আমার একটা এরিয়া, এটা কিন্তু 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা পান। আমার মসজিদটা তো আমি কিনে দেবো। আমার গত মসজিদের মধ্যে মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে, কিন্তু আমি যে হেন জমা পড়াই এটা তো আর গোপন রয়েছে না, কথা তো ছেড়ে গেছে গা। তখন মাইসু হুন্ডা লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার লইয়া আমার পিছনে নামাজ পড়ার লেগে মানুষ নামাজ ঢোক যাই, হুজুর লোকে দেখা হইলো হুজুর দোয়া লইয়া আইলা, এই নিয়তে সব দিয়া বইয়া থাকে জমা দিই। ওর মসজিদও তো লোক জায়গা হয় না। তখন চিন্তা করলাম যে বড় করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করতে চাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ঢাকাইয়া বলে একটা ডিজাইন করো। এটা ডিজাইন করে লইয়াছে, দেখি যে চমৎকার একটা ডিজাইন, বিরাট করে একটা ছবি তুলে লইছে, আইকা লইছে। ওইটা কি জানি ওইটা হুজুরের মসজিদরা। আমি বলে কিরকম বড়? ওই কিরকম বড় কেমনে কইতা? তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 2বারে না একবারে? 6000 কোর্স কি এটা করতে খরচ না গভীর 15 কোটি। আপনারা তো আমার 6বারে আপন হয়ে গেছেন কেন? মহসিন তো আমার দূরের থেকে দেখলে সিগনাল, চলতি বাস হতে সিগনাল। মারহাবা কর না কেন? আমি যখন কইছে যে 15 কোটি, আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, এই আমি ডরাই, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে মাথায় গেলা কথাটা কইতে পারে সঙ্গে একটা সিংহম দিয়ে নিয়েছে। এটা নিয়ে আমার কয় ডরাইয়েন না। আমি ডরের কথা কইয়া কম ডরাইয়েন না, আমার ডর দেখাই সেটা এখন কম ডরাইয়েন না। কই নিয়ত করে হুজুর নাই গেলাম, একটা নিয়ত করলাম। 32 বছর ধরে মাহফিল করি, জীবনে তো আল্লাহ কম টেহা পয়সা কামাই করছি না, প্রত্যেক বছর তো অনেক টেহা পয়সা লাড়াচাড়া করি। যা এটা দিয়ে যখন এক খেলাইছি আর কাটাকাটি করতাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। নিয়ত করছি, নিয়ত করে সেটা যখন আমি কাম হিসাব রাখলাম, গত রমজানের 2 তারিখে কাম ধরছি, এক লগে এক মুডে। আমি গরিব মানুষও, আমি কোনো ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা আমি দিয়া কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতাম না? গত পরশুদিন একটা হিসাব মিলে এলাম, একটা চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করছি, চাইয়া দেখি 2 কোটি 10 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। তো নিজে দিলাম দি 25,000, তো তাহলে দিয়ে একবার দিলেন না ভাই দেওয়া পাইলেন তো 25 লাখ না আমি দিছি, আর বাহি দেওয়া হচ্ছে আরো যে 1 কোটি 85 লক্ষ টাকা ফাইলাম। তো আমি মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম, হ্যাঁ তারা আমার এই মসজিদের কথা কেমনে কেমনে শুনছে,
তারা আমার ওয়াজ করাই হাদিয়া তো দিছে, আনছে নিছে, খাওয়াইছে রাখছে। এরপরে আইতের সময় 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা কইরা আমার বাংলাদেশ মারহাবা কয়না তো। সৌদি আরব রিয়াদে গেছিলাম ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 6.5 লাখ, আর 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আমি জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আত্রা পাচ্ছি, কেউ যদি প্রমাণ দিতে পারেন তারপরে কইয়ের কথা, কোনোদিন এই আত্রা ফাতি নেই। বিশ্বাস করছি আল্লাহ আমারে খাওয়ায়, যথেষ্ট দিছে আমারে। এটা কোনায় 4 কেউ তো মাহফিল করছি, রিক্সা লইয়া গিয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি, নিজের গাড়ি। ওখান আল্লাহ করলে বিদেশ গিয়ে ওয়াজ করি, মার হাবা কর না কেন? আমি তো আপনার মুস্তাক হয়ে গিয়ে আমি তো আসমানতে রাজি লইছি না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আমি বাংলার মুসলমানের যেই ভালোবাসা পাইছি, কোনো বক্তা এরকম পাইছে কিনা আমার সন্দেহ আছে। মার হাবা কর না কেন? আমি মসজিদটা ধরনের বেলা ধরছি, কিন্তু ঘুমাইতাম পারি না। ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাই আবার বুকি, আবার দেখি মসজিদ, এই চলছে আর কি। খাইতাম যাই, খাইতাম পারি না। এই আমার জিফুতের বেশি কখন আমার এই মসজিদের লেগে মায়া লাগে। আমি প্রায় কান্দি, আল্লাহ আমি এত বড় মসজিদ শুরু করলাম, যদি আমি বলেছেন কি আমি মসজিদের কামটা যদি শেষ না হয়, আমার যত মানুষে চিনে, আমার পুতের এত মানুষে চিনে না, কেমনি এটা শেষ করাম? তখন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছি, আল্লাহ এই কিন্তু মরামে, তবে মসজিদরা না করাইয়া আমারে মাইয়া। আমিন কইতেন না? এটা আমি দরখাস্ত দিচ্ছি, যেহানো যাই আমার মসজিদরার কথা কই। একজন লোক দেখলে আমি আমার মসজিদ কারি দিয়ে আল্লাহ কিতা করাই বলে তো বুঝা মুশকিল। আমি আল্লাহ গিয়া সবার কাছে মসজিদের কথা কই। এইদিন কুমিল্লাতে একটা হাজাইতাছি বাসে, এই লগে দিয়ে একবার বইয়া রয়েছে তালুর মতো। আমি আবার দিকেছি, ও একটা জিনিস চাইবেন নি, কই কি তা আমি চাইবেন নি, কই দেখান না। তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি, দেখাইছি বহরি অনেক সুন্দর মসজিদ, এটা কই হইছে? আমি কাউ হইছে না, ওইব কখনো হুজুর? আমি কই নাগাইশ দরবারও। কয় কি অনেক টিহা আছে? আমি কহ 15 কোটি টিহা। কয় কেমনে করছে? আমি 25 লাখ নিজে দিছি, আর যে যা দেয় আমি পাইতে আছি, আমি কিছু দিতাম না। আমি কই ডাল লাগিয়ে দিই, তোমার মসজিদ দেখানোর ঠেয়া আছে আমার? মার হাবা কয়নি? জোরে কেন তো মার হাবা? আমার মসজিদ আমার একটা স্বপ্ন। নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া একটা মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কি তা করে আপনি জান্নাত ঘর বানায়? এই যে বইয়া রইছে কানতে আছে, এই যে মানুষটি বইয়ে বইয়ে শুনতে আছে, আপনি যদি একটা জান্নাত পারেন না, একখানে গুল হয়ে বইয়েছে কিতাব পড়তাম, ঠিক নিও? আমি মন থেকে চাই যে আমারে যারা মহব্বত করে, আমার মসজিদটারে যারা ভালোবাসে, আল্লাহ সবাই মিল আমরা একটা জান্নাত কোনা দিয়া একটা কুলবালিশ বানাই দিবে, সকলে গোরেন দিয়ে উত্থাল হইলাম কেন তাহলে আর কমপ্লিট হবে। মার হাবা কর না কেন? আমরা যেন সবাই এক জান্নাত থাকতে পারি, এই আশা। একটা লোক পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ কখন আমি এই মাফি এই মসজিদটার জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা পরে মহসিনের কাছে দিয়া দেন, আপনি ফাইয়া যাইবেন 10,000 টাকা মনে করেন ফাইছে। এই সোনামণি, এই ছেলে একটু বসো বাবা, বিরক্ত, একটু একটু বসো, উঠতো উঠতো, যাইবা তো যাইবা কোয়া, যাইবা বাইতে যাইবা গো, একটু বসো। একজন আছেন নিজে হুজুর পরে আমি তোর লগে টেহা আনছি না 10,000 টাকা, এত বড় মসজিদ আমরা কুমিল্লা, কিন্তু বিরাট দফা, ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেন, অথবা আমি 5,000 টাকা দিয়া দেন, অথবা নগদ 1,000 টাকা আমার মসজিদটাতে ক্যাশ এই মুহূর্তে দিয়ে আপনি সাক্ষী হইবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আসেননি একটা লোক? দেন মিজান ভাই, মিজান ভাই না? মিজান ভাই দাদা শুরু কলজা বড়, মার হাবা কয় না? এই মিজান ভাইয়ে নগদ 1,000 টাকা দিছে। আল্লাহ 100 লোকে 1,000 টাকা দিলে 1 লাখ টাকা হইয়া যায়। আমরা এখন 100 লোক 1,000 টাকা দেই না, আছে আপনি বিশ্বাস করুন, কঠিন কিচ্ছু না। আপনারা আমার মানুষ, 4টা বছর আপনার লোকে মেহনত করি, জীবনে কোনোদিন আতফাচ্ছি না, আতফাতা পছন্দ করি না, এখনো আতফাতি না। মসজিদের লেগে শুধু কইছি 1,000 টাকা কিনা স্বামীনে কলজার টুকরা যুবক তে দিছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কি মোহাম্মদ সাহেব, সাহেবে দিছে 1,000, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 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 মাশাআল্লাহ। সাত্তার ভাই, সাত্তার ভাই 500 দিছে। মনির সরকার 1,000 টাকা দিছে, ওই 1,000 টাকা বললাম
আব্দুল কুদ্দুস 1000 টাকা দিচ্ছে। এই আব্দুল কুদ্দুসের কি নাম? মোহাম্মদ মনির হোসেন দিতপুর। আরে দিতপুর, তার বাড়ির গাড়া দিয়ে দাউন লাগে, তারা আটকাইলে তার আইতামে পারতাম না মাহফিলে। দিতপুরের বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। জোরে জোরে জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহ
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ বেজটা কমাই দাও বেজ দিও না সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله 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 إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মাওরা বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৩রা ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার
কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেবে সদর, আজকের এই মাহফিলের সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের ভাই, আমার দ্বীনি ভাই, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি আলোচনা করেছেন। মুরাদনগর থেকে আগত হজরত মৌলানা আবুল বাশার সেলিম সাহেব ওয়াজ করেছেন। হজরত মৌলানা হাফিজ মোহাম্মদ জালাল উদ্দিন যশোরী, হজরত মৌলানা নজরুল ইসলাম আপনাদেরকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার ছোট্ট ছেলে, আমার 2 ছেলে তো, এটা ছোট, বড়টা চিরং ইসলামী ইউনিভার্সিটিতে পড়ে। তো ও এসেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দিনের খাদেম হিসাবে কবুল করে। সবাই বলুন।